সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা দেখতে পাচ্ছি ছোট বাবুদের ফুটবল খেলা। হ্যাঁ, খেলাটা অনুষ্ঠিত হচ্ছে সিলমাদার সরকারি প্রাইমারি বিদ্যালয়ের মাঠে। হ্যাঁ, যে দলটি অংশগ্রহণ করেছেন তার মধ্যে একটি সর্দারপাড়া টাইগার ক্লাব আর সাপাড়া লায়ন ক্লাব। সবাই ছোট বাচ্চা, সবাই সমবয়সী। আজকে কিন্তু তাদের হাড্ডাহাড্ডি লড়াই। তারা মানছে না কে হারবে কে জিতবে, একই কথা আমরাই জিতব। হ্যাঁ, সেই লক্ষ্য নিয়েই কিন্তু মাঠে নামছে এবং একটা মারমুখী একটা পরিবেশ সৃষ্টি করার সবসময় তারা চেষ্টা করছে। এখানে একটা কথা না বলেই না, ছোটো বাবুরা হলেও তারা কিন্তু শট ভালো করছে, যার কারণে দেখা যাচ্ছে যে এক সাইডে স্কুল, অন্য সাইডে এরকম কি বলে যে ছোট, মোট কথা গাছ, ছোট মাঠ হওয়ার কারণেই তারা কিন্তু নিজের সেরাটাকে দিতে পারছে না, বলটা ধরে রাখতে পারতেছে না, হুট করে মাঠের বাইরে চলে যাচ্ছে, যার কারণেই কিন্তু খেলাটা ছন্দপতন হচ্ছে। মেহরবানি করে আপনারা কিন্তু সাথে থাকবেন। ছোটোবাবু তো, তাদেরকেও তো আমাদেরই তো উৎসাহ দিতে হবে। এই জন্য আমরা একটু কষ্ট করে সাথে থাকি, লাইক কমেন্ট করে তাদেরকে কিন্তু সহযোগিতা করা দরকার, ঠিক না? আজকের শিশু কিন্তু, আজকের ছোটো বাবু কিন্তু আগামী দিনে বড় প্লেয়ার হইতে পারে। আর আমরা দেখতে পাচ্ছি খেলা পরিচালনার জন্য দায়িত্বে রয়েছে, হ্যাঁ হ্যাঁ, উনি কিন্তু মাঝে মাঝে বাঁশি বাজাচ্ছে, যেন ভুল ত্রুটিগুলো ধরে দিচ্ছে। হ্যাঁ, রেফারি হচ্ছে খেলার পরিচালক, হ্যাঁ, ভালো মন্দ জাজ বিচার করার। আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের সামনে একটা লাম্বু বস দাঁড়িয়ে আছে, ও সুযোগের অপেক্ষায় আছে, বেশি দূর হবে না, কিন্তু বল পেলে গোল দেওয়ার চেষ্টা করবে, তাই তো বোঝা যাচ্ছে। হ্যাঁ, এই খাটো প্লেয়ারটি কিন্তু অত্যধিক ম্যারাডোনার মতন, বল ধরলে সে মনে করে যে আমি গোলে নিয়েই যাব ইনশাল্লাহ। হ্যাঁ, আর এই ছোটো পিচ্চি মেসি, হ্যাঁ, ও কিন্তু ছোট মানুষ হলেও বল যদি পায়, আর সে বল নিয়ে কিন্তু দারুণভাবে কসরত দেখায়। হ্যাঁ, ছোট মানুষ হলে কিন্তু বলের কসরত কিন্তু তার কাছে ছোট মানুষের মতো না, বেশ চমৎকার খেলা দেখাতে পারে সে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি গোল এখনও কোনো দিকে হয় নাই, কিন্তু ছোট মাঠ, আমরা কিন্তু হতাশ নই, তারা চেষ্টা করছে তাদের খেলাটা উপহার দিবে। খেলা শুরু হওয়ার কারণে হয়তো বা একটা উত্তেজনা পরিবেশ এখনও সৃষ্টি করতে পারে নাই, তবে হ্যাঁ, তারা কিন্তু সকলেই চেষ্টা করে যাচ্ছে যেন সঠিক খেলাটা আমরা দেখাইতে পারি। হ্যাঁ হ্যাঁ, এই তো সুন্দরভাবে বল পাসিং, কিন্তু বাবু না না, এভাবে খেললে হবে না, তোমরা একটু পাসিং করে খেলো তো। হ্যাঁ, ছোটো মাঠ, তোমরা এইভাবে যদি লং শট করো তাহলে তো বল আটকাতে পারবে না, এই জন্য পাসিং। হ্যাঁ, একজন বল দিবে, এক্স করো বা এরকম, হ্যাঁ, কীভাবে সব তোমরাই ভালো জানো। হ্যাঁ, পাসিং পদ্ধতিতে খেলো, দেখো যে খেলতে খুব মজা পাবে। হ্যাঁ, এবং খেলাটা আরও উত্তেজনা হবে। হ্যাঁ, মনে হয় বলটা বাইরে গেল, হ্যাঁ, সীমানার বাইরে গেছে, গোল কিক হবে। হ্যাঁ, ব্যাক মনে হয় কিক করবে এখন, সেই চেষ্টায় চলছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি সীমানার বাইরে। কেন এভাবে বারবার সীমানার বাইরে গেলে তো হবে না। রেফারি তো ছোটো বাবুদেরকে খেলা শিখা দেওয়া দরকার, বুঝিয়ে দেওয়া দরকার যে শুধু বারবার যদি এভাবেই হতে থাকে তাহলে খেলাটা, ভালো খেলাটা দেখবে কখন দর্শকে। হ্যাঁ, এই জন্যই অবশ্যই আবার 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 মনে হয় বাইরে গেল বল। তো আসলে খেলাটা এই কারণেই আমরা ভালো করতে পারছি না। হ্যাঁ, শট হলো, আর খেলাটাও মনে হচ্ছে যে একটু উত্তেজনা বাড়ছে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাক একেবারে গোলের কাছে। হ্যাঁ, আরেকটু মনে হয় গোল হবে গোল। কী হলো লক্ষ্যভ্রষ্ট। হ্যাঁ, হতেই পারে, চেষ্টা তো করে, তাই না? চেষ্টা করার পরে যদি গোল না হয় সেটা তো হাওয়া মারতে জিনিস হতেই পারে, তবে খুব একটা উত্তেজনা মুহূর্ত কিন্তু আমরা দেখেছি। হ্যাঁ, একেবারে গোলের কাছ থেকে বলটা ছিনিয়ে নেওয়া। হ্যাঁ, আবার গোলে বাহ, সুন্দর একটা কিক ছিল, কিন্তু ভালো গোল কিকের জন্য গোল হতে হয় না।